সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই যে লগারিদম দুই প্রকার। একটা হলো নাম্বার 1 স্বাভাবিক লগারিদম, নাম্বার 2 তোমার সাধারণ লগারিদম। এটা হলো ন্যাচারাল লগারিদম, এটা হলো তোমার কমন লগারিদম। ঠিক আছে, দুই ধরনের লগারিদম আছে। একটা হলো স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম, আরেকটি হলো সাধারণ লগারিদম বা কমন লগারিদম। বন্ধুরা, এই স্বাভাবিক লগারিদম আবিষ্কার করেন স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার। স্বাভাবিক লগারিদম প্রকাশ করেন। স্বাভাবিক লগারিদমের ভিত্তি হলো ই। স্বাভাবিক লগারিদমের ভিত্তি ই। সাপোজ লগ ই ভিত্তিক এন, এটা হলো স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদমের ভিত্তি ই হবে এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লন এন। তাহলে এটা বা এটা হলো স্বাভাবিক লগারিদমের প্রকাশ। এখানে ই হলো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার মান হলো ই ইকুয়াল টু 2.71828183 ইত্যাদি। এটা হলো এর ভ্যালু। বুঝতে পেরেছো? একটা ধ্রুবক, একটা মান, এর ভ্যালু 2.71828183 ইত্যাদি। রাইট, এটা হলো এর ভ্যালু। ওকে বন্ধুরা, এরপরে সাধারণ লগারিদমের প্রকাশ করেন। সাধারণ লগারিদম আবিষ্কার করেন ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস, যাকে ব্রিগসীয় লগারিদম বলা হয়। উনি লগের ভিত্তি 10 ধরে একটা সারণী প্রকাশ করেন যা লগ সারণী নামে পরিচিত, এবং এটা ব্রিগসীয় লগ সারণী এটাকে বলা হয়ে থাকে। যেমন ভিত্তি 10, যেমন লগ 10 ভিত্তিক এন, লগ 10 ভিত্তিক এন, ভিত্তি 10 থাকে। হ্যাঁ, সব সময়। এখন এখানে যে কোনো মান তুমি বসাতে পারো, এর ভ্যালু 1 2 3 4 যে কোনো মান বসাতে পারো, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি এখানে বসাতে পারো। ঋণাত্মক সংখ্যা লগারিদম হবে না। লগের আর্গুমেন্ট, এটা হলো লগের আর্গুমেন্ট সব সময় ধনাত্মক হবে। লগের ভিত্তি সব সময় ধনাত্মক হবে এবং লগের ভিত্তি 1 কখনো হবে না। তো এটাকে আমরা লগ এন ও বলতে পারি। ঠিক আছে, লগ এন বলতে লগ এন মানে হলো লগ 10 ভিত্তিক এন। ঠিক আছে, আর লন এন মানে লগ ই ভিত্তিক এন, মানে হলো তোমার লন এন। বুঝতে পেরেছো? তাহলে এটা যাহা এটা তাহা, এটা যাহা এটাও তাহা। লন এন এর ভিত্তি হলো ই, আর লগ এন এর ভিত্তি হলো 10। ঠিক আছে, লগ এন বললে আমরা যদি বলি লগ এন, যে লগ হ্যাঁ এন, আর যদি বলি লন এন, ভিত্তি কথা আসে লন এন, এন লিখি, লন এন যদি আসে, এটার ভিত্তি হলো তোমার 10, এটার ভিত্তি হলো ই, এটার ভিত্তি বেস, বিএস, বেস হলো তোমার 10, এটার বেস হলো তোমার ই। বুঝতে পেরেছো? এটা হলো স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম মানে ন্যাচারাল লগারিদম, আর সাধারণ লগারিদম মানে কমন লগারিদম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে স্বাভাবিক লগারিদম আবিষ্কার করেন স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, এবং সাধারণ লগারিদম আবিষ্কার করেন ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস। এবং সে সাধারণ লগারিদমের একটি সারণী প্রকাশ করেন, সারণী লিপিবদ্ধ করেন, এবং সেই সারণীকে বলা হয় ব্রিগসীয় সারণী বা ব্রিগসীয় লগারিদম সারণী। আশা করি বুঝতে পেরেছ। তো স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে লগের ভিত্তি হবে তোমার ই, আর সাধারণ লগারিদমের ক্ষেত্রে লগের ভিত্তি হবে 10। এটা হলো সাধারণ লগারিদম, এটা হলো স্বাভাবিক লগারিদম। বুঝতে পেরেছো বন্ধুরা?
আর 10 ভিত্তিক লগ n কে আমরা log n বলতে পারি, আর e ভিত্তিক log n কে ln n বলতে পারি। এটা হলো দুইটা লগারিদমের মধ্যে ডিফারেন্স। ওকে বন্ধুরা, কিছু সূচকীয় সমীকরণ, কিছু সূচকের কিছু সূত্র, কিছু ফর্মুলা আমরা জানি। যেমন ধরো আমরা জানি যে a to the power m into a to the power n equal to a to the power m plus n, a to the power m into a to the power n equal to a to the power m plus n। এটা একটা সূচকের সূত্র। a to the power m by a to the power n equal to a to the power m minus n, এটা একটা সূচকীয় সূত্র। ঠিক আছে, আবার a to the power m whole to the power n equal to a to the power m n। ঠিক আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, a to the power m divided by b to the power m equal to a by b whole to the power m, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে, a to the power m into b to the power m equal to ab whole to the power m, এগুলো সবগুলো সূচকের সূত্র। এটা আমরা জানো যে গুণের বেলায় পাওয়ার যোগ হয় যখন ভিত্তি একই থাকবে, এখানে ভিত্তি a এখানে ভিত্তি a, গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে a to the power m plus n। আমরা যদি উদাহরণ দিই, আর উদাহরণ দিতে পারি যেমন a to the power 5 into a to the power 3 equal to a to the power 5 plus 3 equal to a to the power 8। এটা হলো একটা एग्जांपल যে a to the power 5 into a to the power 3 equal to a to the power 8। এটার एग्जांपल দিতে পারি, সাপোজ a to the power 6 divided by a to the power 4 equal to a to the power 6 minus 4 equal to a square। এই ধরনের एग्जांपल আমরা দিতে পারি। এটার एग्जांपल দিতে পারি, সাপোজ a to the power 5 whole to the power 3 equal to a to the power 15, 3 5 15 গুণ হয়ে যাবে। আর এটা আমরা দিতে পারি যে এরকম, উপরে যদি লিখি যে a to the power 7 divided by b to the power 7 equal to a by b whole to the power 7। এটা ক্ষেত্রে আমরা एग्जांपल দিতে পারি যে a to the power 7 into b to the power 7 equal to ab whole to the power 7। প্রত্যেকটা एग्जांपल আমরা দিতে পারি। ঠিক আছে, এই সূচকের সূত্র আরো কিছু সূত্র আছে, আমরা এটা মুছে দিয়ে বাকিগুলো লিখবো, কেমন একটু দেখে নাও। তারপরে আছে দেখো a to the power 0 equal to 1, a to the power 0 এর পাওয়ার যখন 0 হবে তার ভ্যালু হলো 1। তারপরে তোমার থাকতে পারে তোমার x by y to the power n equal to y by x to the power minus n, এটা একটা সূচকীয় সূত্র, কেমন। আবার তোমার হতে পারে a to the power minus n equal to 1 by a to the power n, কেমন। এগুলো যদি আমি एग्जांपल দিই, যে কোনো কিছু পাওয়ার শূন্য হলেই, যেমন 5 to the power 0 equal to 1, এটার एग्जांपल যদি দিই যে 7 by 8 whole to the power 3 equal to 8 by 7 whole to the power minus 3 লেখা যেতে পারে, কেমন। এটার एग्जांपल হতে পারে যেমন 2 to the power minus 3 equal to 1 by 2 cube equal to 1 by 8। ঠিক আছে, এগুলো হলো সূচকের সূত্র। তো সূচকের সূত্রের সাথে লগ অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কেমন। আমরা লগের কিছু সূত্রের প্রমাণ শিখব, যেখানে অবশ্যই সূচকের সূত্রগুলো আমরা ইউজ করব। ঠিক আছে বন্ধুরা, ওকে বন্ধুরা, লগ বিষয়ক কয়েকটি সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা প্রমাণ করব। যেমন একটা সূত্র লগ b ভিত্তিক 1 ইকুয়াল টু 0, লগ b ভিত্তিক 1 ইকুয়াল টু 0, এটা আমরা প্রুফ করব। নাম্বার 1 সূত্র লগ b ভিত্তিক 1 ইকুয়াল টু 0, এটা সূত্র, অর্থাৎ লগ 1 এর মান অলওয়েজ 0, ভিত্তি যাই থাকুক, ভিত্তি না থাকুক ধরে নেব 10 আছে, কেমন, 10 ভিত্তিক লগ। ওকে, লগ 1 ইকুয়াল টু 0, এটা প্রুফ করতে হবে। আমরা সূচক থেকে আমরা জানি
সূচক সূত্র থেকে সূচক সূত্র থেকে আমরা জানি, বা সূচক সম্পর্কে সূত্র থেকে আমরা জানি, সূচক সম্পর্কীয় সূত্র থেকে আমরা জানি বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, নো ডাউট। বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1, যে কোনো কিছুর পাওয়ার যে শূন্য হয় তার ভ্যালু 1। আমরা এটাকে লগারিদমীয় এক্সপ্রেশনে প্রকাশ করলে পাই। লগারিদমীয় ইকুয়েশনে যদি আমি কনভার্ট করি, এক্সপ্রেস করি, তাহলে আমরা এভাবে হবে, ভিত্তি লগের ভিত্তি বি হবে, লগের ভিত্তি হবে বি, বি ভিত্তিক লগ 1 ইকুয়াল টু 0। শোড বা প্রুভড, দেখানো হলো। ঠিক আছে, দেখাও যে বি ভিত্তিক লগ 1 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।